জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় ভূমি অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী অসহযোগিতা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সকাল 9টায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়নের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে আসেন তিনি। প্রতিমন্ত্রী প্রায় আধা ঘন্টা ভূমি অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ জানান প্রতিমন্ত্রী। এ সময় প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত। যারা দায়িত্ব অবহেলা করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদারীপুরে 250 শয্যার জেলা হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন মাদারীপুর 2 আসনে সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। বুধবার সকালে পূর্ব ঘোষণা ছাড়াই তিনি হাসপাতালে উপস্থিত হয়ে সরাসরি চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। সাধারণ রোগীর মতো বহির্বিভাগের টিকিট সংগ্রহ করে চিকিৎসা নিতে যান তিনি। পরে হাসপাতালে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন, পাশাপাশি রোগী ও স্বজনদের সাথে কথা বলেন সংসদ সদস্য। প্রতিটি চিকিৎসকের কক্ষে গিয়ে দেখেন তারা সময় মতো উপস্থিত আছেন কিনা, রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন কিনা, এরপর প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ঠিকভাবে হচ্ছে কিনা তা খোঁজ খবর নেন এমপি। আমাদের তারেক রহমানের নির্দেশনায় 180 দিনের যে কর্মসূচি, এই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু আজকে হসপিটাল হঠাৎ করে পরিদর্শন করলাম এবং স্বাস্থ্য সেবা কিন্তু আমরা 250 সদস্য বিশিষ্ট অনেক সমস্যা আছে, কিন্তু আমরা যে চিকিৎসার মান ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো চলছে। আমরা এটাই ওনাদের কাছ থেকে আশা করছি, মানুষের সেটাই চাচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর কার্যক্রম বন্ধ থাকায় আজ সকালে চট্টগ্রাম থেকে 11টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত মোট 46টি ফ্লাইট বাতিল হয়েছে। বাতিল তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স ও এয়ার আরাবিয়া এর একাধিক ফ্লাইট। তবে ওমান ও সৌদি আরব রুটে কয়েকটি ফ্লাইট সীমিত আকারে চলাচল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সূচিতে অস্থিরতা থাকতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার এবং একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। অর্থাৎ অদ্য সকালে মোট 5টি ফ্লাইট বাতিল হয়েছে এবং তার বাইরে মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইট OV401 আজ সকাল 8টা 15 ঘটিকায় অত্র বিমানবন্দরে অবতরণ করেন এবং পুনরায় যাত্রী নিয়ে 9টা 30 ঘটিকায় অত্র বিমানবন্দর থেকে OV402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে রওনা দেন। চট্টগ্রাম নগরীর হালি শহরে ওয়াবদা H ব্লকের হালিমা মঞ্জুর বিস্ফোরণের ঘটনা পরিদর্শন করেছেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সৈয়দ আল নোমান। তিনি ক্ষতিগ্রস্ত ভবন ও আশেপাশের এলাকায় ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এই দুর্ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে তিনি অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা জোরদার, গ্যাস বিদ্যুৎ সংযোগ নিয়মিত পরীক্ষা এবং প্রতিটি ভবনে ফায়ার সেফটি সরঞ্জাম স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া দ্রুত তদন্ত সম্পন্ন করে বিস্ফোরণের কারণ উদ্ঘাটনের আহ্বান জানান তিনি। এছাড়া ফায়ার সার্ভিস উপপরিচালক মোহাম্মদ আলমগীর, হালিশহর থানার ওসি আহসান উদ্দিন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার কবির আহমেদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজ কল্যাণ কমিটির সদস্য ও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। একটি চাপাতি, একটি রামদা, 3টি ছোলা, চাইনিজ কুলাল, 880 পিস ইয়াবা ট্যাবলেট এবং পার্টি ড্রাগ, যেটা MDMA বলে থাকি, পার্টি ড্রাগ, এই মাদকগুলো উদ্ধার করা হয়। এছাড়া 3টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, পাওয়ার ব্যাংক, বডি অন ক্যামেরা, ব্যাটারি চার্জার, অস্ত্র মেরামত এবং রক্ষণাবেক্ষণের কিট বক্স, একটি বেসবল ব্যাট, ড্রিল মেশিন, পেন্সিল করার মেশিন, যেটা মাদক প্যাকেটজাত করে বিক্রি করার কাজে। ঢাকার ধামরায় 4টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে 4টিতে 19 লাখ টাকা অর্থদণ্ড ও একটি ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর রিভার ম্যাজিস্ট্রেট রিজওয়ানুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় কুষ্টা ইউনিয়নের মধুরাঙ্গা এলাকায় মেসার্স মক্কা মদিনা ব্রিক্স, মারিয়াম ব্রিক্স, মেসার্স ফারুক ব্রিক্স, সাজেদা ব্রিক্সের অভিযান চালানো হয়। 3টি ভাটাকে 5 লাখ টাকা করে 15 লাখ এবং মক্কা মদিনা ব্রিক্সের চিমনি ভেঙে দেওয়ায় 4 লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর সদর দপ্তর রিভার ম্যাজিস্ট্রেট রিজওয়ানুল ইসলাম বলেন, ইতিমধ্যে 4টি ইট ভাটার অভিযান পরিচালনা করে 4টিকে 19 লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া একটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া সহ কয়েকটি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মুন্সিগঞ্জে লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে 2 জনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা হলুদি ইউনিয়নের সাতঘড়িয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে লৌহজং থানা পুলিশ তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ মোহাম্মদ ফিরোজ কবির জানায়, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করা হয়েছে। ঈদ উল ফিতরকে সামনে রেখে মহাসড়কের নিরাপত্তা জোরদার করা হয়েছে মাওলানা হাইওয়ে থানা পুলিশ। গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলা বাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়মিত টহল চলাকালে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সন্দেহজনক পরিস্থিতি দেখে তল্লাশি চালানো হয়। এ সময় 2টি রামদা, একটি বড় ছুরি, একটি জিআই পাইপ, একটি টর্চ লাইট, একটি ফিচার ফোন ও 2টি জ্যাকেট উদ্ধার করা হয়। অভিযানে মাওলানা হাইওয়ে থানার সার্জেন্ট সৌরভ দাস সহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। ঈদ উপলক্ষে মহাসড়কে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও চেকপোস্ট কার্যক্রম আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মাওলানা হাইওয়ে থানার সার্জেন্ট সৌরভ দাস। গাজীপুরে চাঞ্চল্যকর রাহিম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। 13 বছর বয়সী শিশুকে হত্যার পর গভীর শালবনে মাটি চাপা দিয়ে লাশ গুমের ঘটনায় ভিকটিমের বড় ভাই সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় 13 বছর বয়সী রাহিমকে হত্যা করে গভীর শালবনের ভেতরে গর্ত করে মাটি চাপা দেওয়া হয়। গত 26 ফেব্রুয়ারি বিকে বাড়ি পদ্মাপাড়া এলাকায় শালবনের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ। বিষয়টা ছিল যে সে তার বাবার কাছে মোবাইল চেয়েছিল, তার বাবা তাকে মোবাইল দিবে না, যে এখন দিবে না। এতে সে অভিমান করে এবং বাবার সাথে একটু রাগারাগি করে। তার ভাই মূলত তাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে নিয়ে যায় জঙ্গলের ভিতরে এবং তাকে ভয়ভীতি দেখায়। পরবর্তীতে সে যখন তার ভাইকে বলে যে তুমি আমাকে এভাবে ভয়ভীতি দেখালে, আমি বাবাকে বলে দিব, তখন সে সিদ্ধান্ত নেয় যে তাকে মেরে ফেলা এবং তাকে শ্বাসরোধ করে মারে এবং ওইখানে মাটি চাপা দিয়ে ঢাকা দেয়। কুষ্টিয়া কুমারখালীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে মূল্য তালিকা না রাখা, অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে 2টি মুদি দোকানকে মোট 13,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুর উপজেলার তহ বাজারে মুদি দোকান, কাপড় ও জুতার দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুম আলী। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমটি স্যানিটারি ইন্সপেক্টর মোসাম্মদ শাহনাজ আখতার, কুষ্টিয়া পুলিশ আইনের সহকারী উপপরিদর্শক আব্দুর রশিদ আইন শৃঙ্খলা বাহিনী সদস্য উপস্থিত ছিলেন। পবিত্র রমজান এবং আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার, আমরা এছাড়াও কাপড়ের দোকান, জুতার দোকান সহ খাদ্যপণ্যের বিভিন্ন দোকান মনিটরিং করলাম। এক্ষেত্রে আমরা 2টা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর বিভিন্ন ধারায় তাদেরকে 13,000 টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি কাটার দায়ে যশোরের বাঘারপাড়াতে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে উভয় দণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে উপজেলা রায়পুর ইউনিয়নের রায়পুরে গ্রাম মেহেদি সরকার এবং দাউদ হোসেন নামে 2 ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দা নাসরিন জাহান সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। শহীদপুরে ভেদরগঞ্জ উপজেলা উত্তর তারাবণী ইউনিয়নের মৎস্য ভিজিএফ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মেঘনা ও পদ্মা নদীতে অভয় শ্রম চলাকালীন সময় মাছ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের সহায়তার লক্ষ্যে 1,250 জন নিবন্ধিত জেলের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলার ট্যাক কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার আসামি সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ। তাদের তত্ত্বাবধানে তালিকা অনুযায়ী স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে জেলেদের হাতে 80 কেজি করে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। জেলেরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকার নির্দেশনা মেনে চলা অঙ্গীকার ব্যক্ত করেন। গোয়ালন্দে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নওয়াজ মাহমুদ খোয়ম। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান সমন্বয় সভায় তিনি সংশ্লিষ্টদের 7 দিনের মধ্যে অবৈধ কর্মকাণ্ড ছাড়ার আলটিমেটাম দেন। দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাথী দাস। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার সহ অন্যান্যরা। 7 দিনের মধ্যে যদি আপনারা সরে না দাঁড়ান, আমি জানি কিন্তু কে কি করেন। যে লোকটা আমার হাত ধরে এখানে ফুল দেওয়ার জন্য চেষ্টা করছেন, আমি সবাইকে চিনে জানি। আমি স্পষ্ট করে বলি, 7 দিনের মধ্যে যদি আপনারা সরে না দাঁড়ান, তাহলে যে বিপদে পড়বেন তখন কিন্তু আমার কাছে আপনি কোনো ধরনের সহযোগিতা পাবেন না। চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তাম থানাধীন চালিতাতলি এলাকা অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি সহ 2 জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। সোমবার রাতে চালিতাতলি বাজার সংলগ্ন একটি বাসায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি ছুড়ে পালানোর চেষ্টা করলে পাল্টা অভিযানে ইশতিয়াক হোসেন ইমন ও মোহাম্মদ জসিমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে 2টি পিস্তল, 3টি ম্যাগাজিন ও 450 রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। সিএমপি রামপাড়া মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। একটি চাপাতি, একটি রামদা, 3টি ছোরা, চাইনিজ কুড়াল, 880 পিস ইয়াবা ট্যাবলেট এবং পার্টি ড্রাগ, যেটা এমডিএমএম বলে থাকি, পার্টি ড্রাগ, এই মাদকগুলো উদ্ধার করা হয়। এছাড়া 3টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, পাওয়ার ব্যাংক, বডি অন ক্যামেরা, ব্যাটারি চার্জার, অস্ত্র মেরামত এবং রক্ষণাবেক্ষণের কিট বক্স, একটি বেসবল ব্যাট, ড্রিল মেশিন, পেন্সিল করার মেশিন, যেটা মাদক প্যাকেটজাত করে বিক্রি করার কাজে ব্যবহার করে থাকে, একটি টুলবক্স এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা। সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার ও বিক্রেতা বহাল রাখা ও সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মসূচি আয়োজন করে খুচরা বিক্রেতা অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে জেলা উপজেলা শাখা খুচরা সার বিক্রেতারা অংশ নেয়। ঘণ্টা ব্যাপী চলে কর্মসূচিতে সংগঠনটি জেলা শাখা সভাপতি সাইদুল আলম বাদশাহ, সাধারণ সম্পাদক আবু সাইদ সহ অন্যান্য বক্তব্য রাখেন। সে সময় বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করায় দেশের 44,000 পরিবার প্রয়োজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। তাই তাদের বহাল রেখে সার নীতিমালা 2025 পুনর্গঠন স্থগিত করার দাবি জানান তারা। শিল্পনগরী সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে সভার আয়োজন করে সেন্টার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের নামে একটি কনসাল্টিং ফার্ম। এতে বিসিকে পরিচালনা ও গবেষণা বিভাগের মহাব্যবস্থাপক ডক্টর ফরহাদ আহমেদ, ঝিনাইদহ বিসিকে উপব্যবস্থাপক সেলিনা রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুনতাসির রহমান, ব্যবসায়ী, কৃষক, এলাকাবাসী সহ সিইজিআইএস কর্মকর্তারা বক্তব্য রাখেন। নাসিরনগরে 9 ব্রিজ প্রকল্পে ভূমি অধিগ্রহণ না করে জোরপূর্বক ব্রিজ নির্মাণের অভিযোগ মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলো। বুধবার সকালে নাসিরপুর এলাকার প্রথম ব্রিজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী সত্যরঞ্জন বিশ্বাস অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে ব্রিজ নির্মাণ প্রকল্পে কাজ শুরু হয়। বর্তমানে তাদের ব্যক্তি মালিকাধীন জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণের অর্থ পরিশোধ না করে জোরপূর্বক ব্রিজ নির্মাণের কাজে এগিয়ে চলছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, ভূমি অধিগ্রহণ করে প্রাপ্য ক্ষতিপূরণ পরিশোধের পরই যেন সেতু নির্মাণ কাজ চালানো হয়। মানববন্ধনে ইউপি সদস্য আজদুমিয়া সহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন। কোনো একোয়ার না কইরা জোরপূর্বক ভাবে
সংগ্রামের মূল্য যেভাবে আসে তাদেরকে দিয়ে দেন এই জায়গাটা, এই ব্রিজ। আমরা সংখ্যালঘু মানুষ, নিরীহ মানুষ। টেলিভিশন ক্যামেরা জার্নালিস্টদের কল্যাণে একমাত্র লক্ষ্য এই স্লোগানকে ধারণ করে পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট ফোরামের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম নগরী কাজী দেউরিয়া অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের হাতে উপহার তুলে দেন অতিথিরা। এসব উপস্থিত ছিলেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজী মোহাম্মদ নুরুল কবির এবং দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রাম সম্পাদক প্রশাসক মিজানুর রহমান চৌধুরী। এসব উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সদস্য সহ অন্যান্য সদস্যরা। বরগুনার বামনায় ফুটপাতে ব্যবসায়ীদের পুনর্বাসন করার লক্ষ্যে সাহেববাড়ি বাজারে পরিত্যক্ত জায়গায় স্টল করে নিরাপদে ব্যবসা করার ব্যবস্থা করে দিয়েছে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। বিষয়টি নিয়ে একটি চক্র মিথ্যা অভিযোগ এনে সামাজিক যোগাযোগে ভাবমূর্তি ও মানহানির বক্তব্য প্রকাশ করে। এই প্রতিবাদে সকালে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন সৈয়দ নাহিদ হাসান। তিনি বলেন, বামনা সাহেব বাজারে একটি মূল সড়ক ও গার্লস স্কুল ছাত্রীদের আসা যাওয়া ভোগান্তি দেখে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান ফুটপাতের দখলদারদের উচ্ছেদ করে নিরাপদে ব্যবসা করার ব্যবস্থা করে দিয়েছেন। এই ফুটপাত থেকে চাঁদাবাজি ব্যক্তিরা ব্যবসায়ীদের আবার ফুটপাত দখল করার লক্ষ্যে নিয়ে মিথ্যা সোশ্যাল মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এর প্রতিবাদ করেন নাহিদ হাসান। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার সমস্যাটি আমলে নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন। অবশেষে 28/9/2024 তারিখে ফুটপাত উচ্ছেদের কার্যক্রম। নারী উদ্যোক্তা ও নেতৃত্ব বিকাশে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করা অধ্যক্ষ ও একাডেমিক ডাইরেক্টর আমেনা শাহিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চিটাগাং উইমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট আবিদা মুস্তফা। পরে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আয়োজকরা। দিনাজপুরে পার্বতীপুরে কারিগরি শিক্ষা দক্ষতা অর্জনকারী শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে চাকরির মেলা হয়েছে। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে কলেজ চত্বরে আয়োজন করা হয়। অনুষ্ঠানে অডিও কনফারেন্সে যুক্ত হন কারিগরি শিক্ষা অধিদপ্তর রংপুরের আঞ্চলিক পরিচালক খন্দকার মোহাম্মদ নাহিদ হাসান, পার্বতীপুরের সহকারী কমিশনার ভূমি মাহমুদ হোসেন রাজু, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ আহসান হাবিব সহ সংশ্লিষ্ট উপস্থিত ছিলেন। তোমরা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠান থেকে একটু বেশি জনশক্তি দেশের সম্পদ। ইফতারের আগে শহরে আলোকিত জমজমাট এক আয়োজন মুনলাইট ফেস্টিভ্যাল 2.0। রোজার পবিত্র মাসে আনন্দ, আড্ডা, সুস্বাদু খাবারের অনন্য এক মিলন মেলা হয়ে উঠেছিল এই উৎসব। 2 মার্চ থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে 4 মার্চ ভোর 4টা পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টা থেকে ভোর রাত 4টা পর্যন্ত রাজধানীর তেজগাঁও লিংক রোডে আয়োজিত এই ফেস্টিভ্যালে অংশ নেন অসংখ্য দর্শনার্থী, তরুণ তরুণী, পরিবার পরিজন আর শিশুদের সরব উপস্থিতি মুখর ছিল পুরো আয়োজন স্থল। এনএক্স কমিউনিকেশনস লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই উৎসবে ছিল বাহারি খাবারের স্টল, ফ্যাশন, লাইফস্টাইল পণ্যের প্রদর্শনী, আকর্ষণীয় ফটো জোন ও শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থা। আয়োজকদের দাবিতে উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম তৈরি এবং পরিবার কেন্দ্রিক বিনোদনের সুযোগ করে দিতে এমন আয়োজন।